যেই মালিক আমাকে জীবন দিয়েছে, যেই মালিক আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, যেই মালিক আমাকে হায়াত দিয়েছে, যেই মালিক আমাকে রিস্ক দিচ্ছে, আমি আল্লাহর গোলাম হয়ে তো সেই কোরআনের বিপরীত কোনো আইনে চলতে পারি না। আমি আল্লাহর গোলাম হয়ে তো সেই কোরআনের বিপরীত কোনো কথায় আমি নাচতে পারি না। আমি আল্লাহর গোলাম হয়ে তো সেই কোরআনের বিরোধিতা করতে পারি না। আল্লাহর জমিনে যতদিন থাকতে হবে, আল্লাহর জমিনে যতদিন বাঁচবো, আমরা আল্লাহর গোলাম হয়ে কোরআনের পক্ষে কাজ করতে হবে, সত্যের পক্ষে কাজ করতে হবে, জীবনটাকে উৎসর্গ করে দিতে হবে। প্রয়োজনে তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে হলেও আল্লাহর দিন বিজয় করতে হবে। আল্লাহর দিন বিজয়ের জন্য, কোরআনের জন্য আল্লাহর কোন কোন গোলাম আল্লাহর জমিনে চাপাই নবাবগঞ্জের মুসলমানেরা প্রস্তুত রয়েছে? দুহাত তুলে আমার রবকে দেখায় দাও। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, পড়ছি আমিন। প্রিয় ভাই সব, বলছিলাম বোন, কোরআন আপনার কাছে আছে। এই যে কোরআন, এটা কি আমার কিতাব? কথা বলেন, এটা কি আমার কিতাব? আমাদের মোহতারাম মুরব্বির কিতাব? আমাদের শাহজালাল ভাইয়ের কিতাব? চিৎকার মেরে বলুন, কিতাব কার? আল্লাহ তাআলা বলছেন তার হাবিবকে, ও হাবিব, কেন আমি কোরআন দিয়েছি জানেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বললেন, ও হাবিব, কিতাবুন আনজালনাহু, এই কিতাবটা আমি আপনার কাছে যে নাজিল করেছি, ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। চাপাই নবাবগঞ্জের এই জাতাহারা এলাকার মধ্যে, আমাদের সমাজের মধ্যে অন্যায়কারী সমাজে আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার মতো আল্লাহর জমিনে এরকম বদমাশ সমাজে আছে না নাই? আল্লাহর জমিনে বসে অন্যায় করে, অপরাধ করে, আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা চলে আসে না নাই? নারীদের মধ্যে বেপর্দায় থাকে, আছে না নাই? মালিক বললেন, রসুল, আপনার মক্কায় নয় শুধু, এই কোরআন তো কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ের পথে থাকবে, অপরাধের পথে থাকবে, বেহায়াপনা করবে, জেনা করবে, পরকিয়া করবে, অবৈধ প্রেম, এরপরে বেপর্দায় চলবে, অন্যায়ের পথে চলবে, রসুল, আমি আল্লাহ আপনাকে কোরআনটা এজন্য দিয়েছি না। আর বেপর্দায় কেউ থাকতে পারবে না, আর সুদ কেউ খেতে পারবে না, আর ঘুষ কেউ খেতে পারবে না। আজান দিলে মসজিদের মধ্যে আজান মুয়াজ্জিন দেয়, ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে, এই কাজটা আর কেউ করতে পারবে না। কারণ কোরআনটা অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে, অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন থেকে আলোর পথে, লাইটের মধ্যে দিবেন। এই জন্য কোরআনটা আমি আল্লাহ আপনার কাছে নাজিল করেছি। সুতরাং এই কোরআন দিয়ে আমাদের আলোর পথে যেতে হবে। আন-নূর, আন-নূর, আলো, এই আলোর পথে যেতে হবে কোরআন দিয়ে। কোরআনের বাইরে অন্য কোনো কিতাব, কোরআনের বাইরে অন্য কোনো কিতাব, কোরআনের ছাড়া অন্য কোনো মত, এটা কোনো মুসলমান, এটা কোনো মুসলমান বোন করতে পারে না। কথা বলুন ঠিক না? আমার বন্ধুগণ, এজন্য মালিক বলেন, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর এই পথকে, আল্লাহর এই সুন্দর কোরআনের সিস্টেমটাকে, এটা যদি আঁকড়ে কেউ ধরতে পারি, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ, আল্লাহ তাআলার যত পথ আছে, যত মত আছে, এটা যদি শক্তভাবে আঁকড়ে ধরতে আমরা পারি, আমাদের জন্য হেদায়েতের পথ সিরাতুল মুস্তাকিম রেখেছে কি? এজন্য হে চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা, যখন আপনি সালাতের অংশগ্রহণ করছেন, ইমামের পেছনে যাবার পরেই আপনি সূরাতুল ফাতিহা পড়ছেন, হে নারী, আপনি সূরা ফাতিহা পড়ছেন, আর আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার সাথে পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই দোয়াগুলো আমরা করি কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, show us the perfect path. ও আল্লাহ, show us the easy path. আপনি আমাকে সিরাতুল মুস্তাকিম দেন, আপনি আমাকে সহজ পথ দেন।
এই কথাগুলো আমরা বলে যখন নামাজ শেষ করি, নামাজ শেষ করে এমন মানুষের সাথে চলি যেই মানুষটার সাথে ইসলাম নাই, যেই মানুষটা ঘুষখোর, যেই মানুষটা অন্যায়কারী, এমন করে আমাদের সমাজের মধ্যে নামাজের থেকে বের হয়েই অন্যায়ের লোকেদের সাথে সামঞ্জস্য করে চলি, এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? এজন্য বলছি না ভাই, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না। আপনি যখন অপরাধ করেন আপনার রব তো বেজার হয়ে যায়। আল্লাহ যদি বেজার হয়ে যায় আপনার জন্য তো জাহান্নাম লিখেছে কে? এজন্য অন্যায়ের পথ বাদ দিতে হবে। আমাদের বোনেদের জন্য বলছি, হে আল্লাহর গোলাম, আপনার জন্য বলছি, আপনার মেয়ে আছে বাড়িতে, আপনার স্ত্রী আছে বাড়িতে, আপনার বোন আছে বাড়িতে, আপনার মা আছে বাড়িতে। এই মায়েদেরকে অবশ্যই আল্লাহর ওলি হতে হবে। এই মায়েদেরকে আম্মা জান আয়েশার মতো হতে হবে, এই মায়েদেরকে খাদিজার মতো হতে হবে। আমাদের মেয়ে, আমাদের বোন, আমাদের মা, আমাদের মেয়ে যদি আম্মা জান খাদিজার মতো হয়, আম্মা জান আয়েশার মতো হয়, সমাজটা শান্তির সমাজ হয়ে যাবে, ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন নারীদের জন্য ওই স্টার জলসা জি বাংলা জি প্লাসে দেখা সেই নায়িকারা মডেল নয়। নারীদের জন্য 6 জন নারী হচ্ছে মডেল। কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে। 6 জন নারী হচ্ছে মডেল। নাম্বার 1 হাজরা আলাইহিস সালাম। নাম কি? হাজরা আলাইহিস সালাম। হাজরা আলাইহিস সালাম ইনি হচ্ছে নারীদের জন্য মডেল। আমরা মডেল মনে করছি বাংলাদেশে, আমরা টিভিগুলো দেখছি, কত নায়িকাদের নাম, কত গায়িকাদের নাম। মমতাজকে মডেল মনে করছি। কথা বলেন না কেন? সংসদে বসে, মহান সংসদে বসে যেখানে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, যেখানে বলবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সেখানে গিয়ে গান গায়। আল্লাহ তাআলাও বিচার করে দিয়েছে, এখন কিন্তু সেখানে নাই, ঠিক কিনা? যাও, আমরা সেদিক বলছি না। মমতাজকেও পর্যন্ত বলবো, হে মমতাজ, তুমি হেদায়েতের পথে আসো, কোরআনের পথে আসো। তোমার হায়াত যেহেতু আছে, হেদায়েতের জন্য দোয়া করছি, এখনো সময় আছে, কোরআনের পথে আসো। নচেত রবের কাছে যাওয়া এত সহজ নয়, রবের জান্নাতে যাওয়া সহজ নয়, জাহান্নাম ছাড়া তোমার উপায় হবে না, ঠিক কিনা? এজন্য বলবো মমতাজের পথ দেখে, মমতাজের মত দেখে, মমতাজের মতো গায়িকাকে তুমি, হে নারী, তুমি মডেল মনে করতে পারো না। পরিমণির কথা শুনেছেন, এরপরে আরো কত মণি, অত নাম তো আমি জানি না। কত নায়িকা আছে স্টার জলসা জি বাংলা জি প্লাসের মধ্যে, কত নায়িকাকে দেখছেন অর্ধনগ্ন। এদেরকে দেখে আপনি মডেল মনে করে তাদের মতো করে আপনি রাস্তাঘাটে হাঁটছেন। আমার রাসূল বলছেন না, হে মাশারান নিসা, হে নারী সমাজ, ওরা তো তোমাদের মডেল হতে পারে না। মডেল বলেছি কয়জন? জোরে বলেন কয়জন? নাম্বার 1 হাজরা আলাইহিস সালাম, নাম্বার 2 আসিয়া আলাইহিস সালাম। আসিয়া যদি নারীদের মডেল হয়, আসিয়া যদি নারীদের মডেল হয়, ওই নারী শিখবে ঈমানের উপরে কিভাবে অটল থাকা যায়, ঠিক কিনা? নারীরাও ইসলামের জন্য, দ্বীনের জন্য নারীরাও অনেক কুরবান করেছেন। সুমাইয়া শহীদ হয়েছেন। ইসলাম দ্বীন বিজয়ের জন্য হাজারো নারী শহীদ হয়েছেন। দ্বীন বিজয়ের জন্য হাজারো নারী তার সন্তানকে দ্বীনের পথে কুরবান দিয়েছেন, ঠিক কিনা? এজন্য বলবো, নারী আসিয়ার মতো জীবনে যদি তুমি করতে পারো, তুমি নিজেও শিখবে কিভাবে ঈমানের উপর অটল থাকা যায়, ঠিক কিনা? আসিয়ার হাজবেন্ড ওই সময়ের পৃথিবীর সবচেয়ে বড় জালেম ছিল। ইতিহাসের পাতায় এখনো পাওয়া যাচ্ছে সবচেয়ে বড় জুলুম যারা করছে সমাজের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, এর মধ্যে 1 নম্বরে ফেরাউন আছে, ঠিক কিনা? ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবা কত জটিল ছিল, কত কঠিন ছিল। আল্লাহর আইন, আল্লাহর এই পৃথিবীতে বাস্তবায়ন করবে, এর বিরোধিতা করেছে ফেরাউন। সেই ফেরাউন আল্লাহর জমিনে সবচেয়ে বড় ঘৃণিত পাতা ইতিহাসের নাম লিখে রেখেছে, ঠিক কিনা? যার লাশ, যার শরীরের, যার দেহটা, যার শরীরের অংশটা জমিনেও খেতে চায় না, পানিতেও নিতে চায় না, ঠিক কিনা? ফেরাউন জানতে পারলো
আরে আমার স্ত্রী ঈমান এনেছে, আমাকে রব বলে না। ফেরাউন জানতে পেরেছে আমাকে রব বলে না। ফেরাউন বলতো আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব। আমাদের রব কে? জোরে বলেন। মুসার রব কে? সবাই বললেন না। মুসার রব কে? মুসার রব আল্লাহ, ঈসার রব আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু, তার রব কে? আমাদের রব কে? ওই ফেরাউন দুনিয়ায় এসে বলে আমি সবার চেয়ে বড় রব। তার মানে এই পৃথিবীতে সবচেয়ে বেশি জুলুমবাজ ছিল ফেরাউন, ঠিক কিনা? ফেরাউন জানতে পারলো আমার স্ত্রী আমাকে রব মানে না, আল্লাহকে রব মানে না, আল্লাহকে রব মানে আমাকে রব মানে না। ফেরাউন গরম হয়ে গেল, খুব গরম। স্ত্রীকে জিজ্ঞেস করলো একাকি, এই তুমি নাকি আমার উপর ঈমান আনো নাই, তুমি নাকি আবার এই আল্লাহর উপর ঈমান এনেছো, কেমন কথা? বললো হ্যাঁ ঈমান এনেছে। কার উপরে? ফেরাউন বলল ঠিক আছে, দেখা যাবে, তোমাকে সময় দিচ্ছি, তুমি সব ঈমান ছেড়ে আমি ফেরাউনের উপর ঈমান আনো। আসিয়া বলল জীবন চলে যাবে তারপরেও ঈমান দিতে পারবো। ঈমান এনেছে কার উপরে? ফেরাউন বলল তাহলে তোমাদের বিচার হবে। আসিয়া তুমি কি এর পরিণাম জানো? হঠাৎ করে জানতে পারলো শুধু আসিয়া না, তার সাথের বন্ধু অর্থমন্ত্রীর স্ত্রী ফেরাউনের বান্ধবীও ঈমান এনেছে। আল্লাহু আকবার। ঈমান এনেছে কার উপরে? ঈমানের পথে অবিচল থাকার দরকার আছে না নাই? হামলা আসবে, মামলা আসবে, নারী হোক পুরুষ হোক, কোরআনের আইন বাস্তবায়নে কোরআনের পক্ষে থাকার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবো, কিন্তু ঈমান দিতে প্রস্তুত নাই, ঠিক কিনা? সুতরাং ঈমানের পথে আমরা অবিচল থাকতে চাই, ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পরে না আমিন। ঈমানের পথে অবিচল থেকে মৃত্যুবরণ করার দরকার আছে না নাই? ঈমান নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে জান্নাত দিবে কে? ফেরাউনের স্ত্রী আসিয়া বলল যা করার করো, ঈমান ছাড়তে রাজি। সব লোক জড়ো হয়ে গেল। আসিয়ার ঈমান কেমন দেখুন মা ও বোন। আজকে তো আপনার বাড়িতে একটা লাল নোট, নীল নোট, সবুজ নোট যদি টাকার নোট দিয়ে যায়, এমন নেতার পিছনে ঘুরেন, এমন নেতার সাপোর্ট করেন, বিশ্বাস করুন আল্লাহর কাঠ করায় আপনাকেও জবাবদিহিতা করা লাগবে, ঠিক কিনা? দেখুন আমার ভাইয়েরা কি পরিস্থিতি। ফেরাউন লোকবল ডেকে ফেললো, আসিয়াকে ডাকো। সেনাবাহিনী দিয়ে আসিয়াকে ডাকা হলো। আসিয়ার বান্ধবী অর্থমন্ত্রীর স্ত্রীকে ডাকা হলো। এবার বলল আসিয়া ঈমান ছেড়ে দাও, আমি ফেরাউনের উপর ঈমান আনো, না হলে তোমার পরিণাম বড় ভয়াবহ। তোমাকে উলঙ্গ করে ফেলবো, তোমাকে জাতির সামনে প্রকাশ করে ফেলবো, তোমার লজ্জা শেষ করে ফেলবো, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আসিয়া তুমি ঈমান আনো আমার উপরে। নাউজুবিল্লাহ পড়বেন না। ঈমান কি ফেরাউনের উপর আনবে নাকি আল্লাহর উপরে? ঈমান আনবো কার উপরে? আমার কলিজার টুকরা তরুণ, তোমরা তো আল্লাহর জমিনে থাকছো, আল্লাহর রিজিক ভোগ করছো। আমার বাবাজি আপনাকে বলছি, মা বোন আপনাকে বলছি, যতদিন বাঁচবো ঈমান একজনের উপরেই থাকবে, তিনি কে? আসিয়া বললেন যা করার করো, তোমার যা মনে চায় করো। এই পৃথিবী যিনি বানিয়েছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তার উপর আমরা ঈমান এনেছি, আমরা তার উপর থেকে ঈমান ছাড়তে পারবো না। তুমি তো মখলুক, যিনি খালেক, খালেক আল্লাহ যেহেতু খালেক, তার উপর ঈমান এনেছি। তুমি মখলুক, তোমার উপর ঈমান সবাই আনলেও আমি আসিয়া আমার বান্ধবী ঈমান আনতে পারে? আসিয়া বলল কি বলো তুমি? আসিয়া এই কথা বলার পরে ফেরাউন বলল কি বলিস তুই? ঠিক আছে তুই দেখ তোর কি পরিণতি হয়, দেখ। তোর বিশ্বাস হয় না, তোরে আমি বড় ভালোবাসতাম, ঠিক কিনা? এরপরেও তুই এমনটা করছিস, এই পরিস্থিতি তোর না। দেখ তুই কি করি, তোর কি করি তোর।
যা তোর আগে তোর বান্ধবীর বিচার হবে, দেখি তুই ভালো হস কিনা। অর্থমন্ত্রীর স্ত্রীকে ডাকা হলো, এদিকে আসো, তোমাকে বড় ভালো জানতাম, আমার সাথে যেই মন্ত্রীর দায়িত্ব ওই মন্ত্রীর স্ত্রী তুমি, তোমাকে বড় ভালো জানতাম, বড্ড পছন্দ করতাম, তুমি ওর দলে যোগ দিয়েছো, তাড়াতাড়ি ঈমান ছাড়ো। ঈমান যদি না ছাড়ো, এই যে দেখো গরম টকবগে কত কঠিন করে তেল গরম করা হয়েছে, এই তেলের মধ্যে তোমাকে ফেলে দিব, তাড়াতাড়ি ঈমান ছেড়ে আমার উপর ঈমান আনো। ওই আসিয়ার মতো একই কথা, যত শাস্তি তারপরও এক কথা, ঈমান এনেছি কার উপরে? অর্থমন্ত্রীর স্ত্রী বলল, যা করার করো। ফেরাউন ঈমান ছাড়তে রাজি না, চিন্তা করলো ওকে মনে হয় এমনি ছাড়ানো যাবে না, তারপরেও দেখ ঠিক আছে, আগে তোকে শাস্তি না, তোর কোলেরটাকে আগে শাস্তি দেব, তোর কোলের বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলবো, এরপরেও দেখ যদি সুযোগ থাকে সেনাবাহিনীদেরকে বলবো ওর কোলেরটাকে টান, টান ওর কোলেরটাকে। কোলের বাচ্চাটাকে এনেছে, কোলের বাচ্চাটাকে আনলো, কোলের বাচ্চাকে আনবার পরে বলল, হে অর্থমন্ত্রীর স্ত্রী, ঈমান ছাড়ো, আমি ফেরাউনের উপর ঈমান আনো, না হলে এই মুহূর্তে তোমার বাচ্চাটাকে গরম তেলের ভিতরে। নাউজুবিল্লাহ পড়েন। কি কঠিন অবস্থা, কি কঠিন পরিস্থিতি তৈরি করেছে। মায়ের কোল থেকে ছোট্ট শিশুটাকে পর্যন্ত রেহাই দিল না। ফেরাউন বলল, ছাড়বি না? বলল না ছাড়বো না। ফেলো কে? গরম তেলের মধ্যে ছোট্ট বাচ্চাটাকে পর্যন্ত নিক্ষেপ করলো, সাথে সাথে রোস্ট হয়ে গেল, পুড়ে ভাজা হয়ে গেল। ফেরাউন তার অর্থমন্ত্রীর স্ত্রীকে ডেকে বললে, দেখ তোর সামনে তোর ছেলেটাকে পর্যন্ত রাখলাম না, আসিয়ার মতো তুই পাগলি হোসনি, তুই এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে, আমি ফেরাউনের উপর ঈমান আন। বলল না না, তেলের দিকে তাকায় আর ফেরাউনের দিকে তাকায়, ছোট্ট বাচ্চাকে রোস্ট হতে দেখলো চোখের সামনে। এমন অবস্থা হলে আমাদের ঈমানের তো 12টাই বাজতো, ঠিক কিনা? আমরা এখন একটু ভয় পেলেই, একটু ভয় তো দূরের কথা, 500, 1000, 2000 টাকা পেলে আমরা কোরআনের বিপরীত করতে রাজি হয়ে যাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী দেখলো, সেই চুলার দিকে তাকালো আর ফেরাউনের দিকে তাকায় আর বলল, না না, ঈমান ছাড়তে আমি রাজি না। কেমন যেন চিন্তা করছে, আমাকে বুঝি এই ফেলে দিবে। সেই গরম তেলের কড়াইয়ের মধ্য থেকে ছোট্ট বাচ্চা, কেউ শোনে না, কুদরতি আওয়াজ তার মায়ের কানের মধ্যে। আল্লাহ ওই ছোট্ট বাচ্চা তেলের মধ্যে যেটা রোস্ট হয়ে গেছে, কুদরতি আওয়াজ ওর জন্য খুলে দিয়েছে। মাকে বলছে, ও মা, আল্লাহু আকবার, ও মা, তুমি ফেরাউনের কথা শুনো না, তুমি কি দেখছো? এটা গরম তেল। ও মা, না না, আমি ছোট মানুষ, আমার মুখ আর কুদরতি, আমার আল্লাহ, আমার কুদরতি তার নজর দিয়ে ঢেকে আমাকে রেখেছে, আর তার কুদরতি ভাবে আমার মুখ খুলে দিয়েছে। মা শোনো, এটা কোনো গরম তেলের কড়াই না। ও মা, তুমি তাড়াতাড়ি ঝাঁপ দাও, এটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান। মা তুমি আসো। ও মা, ও বোন, ইসলামের জন্য কত কুরবানি। যখন ফেরাউন বলল, এবার তোর পালা, আয় আসিয়া, তুমি এখনো সময় আছে, ঈমান ছাড়ো। বলল না, দেখছো ছোট্ট বাচ্চাটাকে ফেলেছি, ফালাও, এবার তোমার বান্ধবীর পালা, ফালাও, আমাকেও ফেলবা, ফেলো। তারপরেও ঈমান ছাড়তে রাজি। এমন অবস্থা শুনে তেলে বেগুনে আগুন হয়ে গেছে ফেরাউন। হে আমার ছাত্র ভাইয়েরা, তোমাদেরকেও বুঝতে হবে, কোরআন তোমরা পড়ছো, সেই কোরআনে কত চমৎকার করে মালিক বলে দিয়েছেন, যত বিপদই আসবে, বিপদের উপরেও অবিচল থাকবে, ঈমানের উপরেও অবিচল থাকবে মুমিনেরা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নেই তোমাদের, দুঃখ নেই, কষ্ট নেই, এত টেনশন কেন তোমাদের? যদি তোমরা মুমিন হও, বিজয় তো তোমাদেরই। আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, কি কঠিন অবস্থা সেখানে, কঠিন একটা মুহূর্ত সেখানে। চারপাশের মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে, আরে ফেরাউন কত ভালোবেসেছে তার স্ত্রীকে, সেই স্ত্রীটাকে জনমের মতো উলঙ্গ করবে, এরপরে তাকে শেষ করে দিবে। কি অবস্থা সবাই দেখছে সেখানে। অর্থমন্ত্রীর স্ত্রীকে এবার ফেলা হলো, সাথে সাথে জ্যেষ্ঠ হয়ে গেল। এবার আসিয়ার পালা। আসিয়াকে বলল, তাড়াতাড়ি ঈমান ছাড়ো। না, ছাড়বো না, ছাড়বো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা করার করো। আজ ওকে পুরো নেকেট কর, ওর লজ্জা স্থান খুলে ফেল, ওর শরীরের সব জামা খুলে ফেল। ঈমানের জন্য কত কোরবান, সব জামা কাপড় খুলে ফেল, ওকে শোয়ায় ফেল। কাঠের উপরে শোয়ায় ফেলা হলো, হাতের উপরে পেরেক মারা হলো, পায়ের তালুতে হাতের তালুতে পেরেক মেরে এরপরে তাকে উলঙ্গ করে এইভাবে করে পেরেক মেরে তাকে অপমানিত করা হলো। এরপরেও বলছে এখনো সময় আছে, ঈমান ছাড়। বলল না না। ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর কাছে দোয়া করছে, মালিক, কোরআনের মধ্যে সূরাতুত তাহরীমের মধ্যে 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ দিকে আল্লাহ তাআলা এটা উল্লেখ করে দিয়েছেন। ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে চাচ্ছে, আল্লাহ তুমি আমাকে তোমার পাশে জান্নাতে একটা ঘর তুমি বানায় দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই বাণীটা সূরাতুত তাহরীমের মধ্যে বলেছেন, ইয ক্বালাত রব্বি বনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। মালিকের কাছে, আপনার মালিক, তুমি জান্নাতের মধ্যে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায় দাও। মালিক, একটা ঘর বানায় দাও। আমাকে শাস্তি দিচ্ছে ফেরাউন এবং ওই লোক দলবলগুলো দেখছে এইভাবে করে শাস্তি দিচ্ছে। আর আসিয়াকে যখন শাস্তি দিয়ে শেষ করে ফেলার চেষ্টা করছে, আসিয়ার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ দিয়েছে কে? এজন্য বলবো, মা ও বোন, মা ও বোন, আপনি আসিয়ার মতো জীবন গ্রহণ করুন। আপনার মডেল তো শাবনূর হতে পারে না, পরিমণি হতে পারে না, আপনার মডেল তো মমতাজ হতে পারে না। মা ও মা ও বোন, আপনার মডেল তো পাখি হতে পারে না, স্টার জলসা, জি বাংলা, জি প্লাস হতে পারে না। ওইগুলো সম্পর্কে আমাদের ধারণা নাই। শুনতে শুনতে পড়তে পড়তে কিছুটা বলতে পারছি না, হয় ওগুলো বলার মতো ক্ষমতা তো আমার নাই। মা বোন না, ওটা আপনি দেখতে পারেন না। আপনার চোখ দিয়ে তো কোরআন পড়বেন, আপনি তো আপনার মুখ দিয়ে জিকির করবেন সুবহানাল্লাহ, আপনার মুখ দিয়ে গান বলছেন। ও মা, আপনি রাস্তা দিয়ে অর্ধনগ্ন হয়ে হাঁটছেন, আপনি তো মনে করছেন আমাকে খুব দেখতে ভালো লাগে, আমাকে মানুষ দেখে, আমাকে দেখে মানুষ বড় আনন্দ পায়। আমি বলবো, মা ও বোন, আপনি যে এই রাস্তায় অর্ধনগ্ন হয়ে হাঁটেন, আপনাকে যে মানুষগুলো দেখলো আর মনে মনে ভাবলো মেয়েটা দেখতে খুব ভালো, এরপরে জনমের মতো আপনার পিছনে আপনাকে নিয়ে মন্দ কুরুচি ভাব তারা নিজেরা মনে মনে আবেগ সুন্দর করে নিজেদের ভিতরে অনুমান করছে। আমি বলছি মা, এই জন্য আপনার আমল নামায় জিনার গুনাহ লিখছে, ঠিক কি না? আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, দারোগা আছে, যারা আপনার সবগুলো রেকর্ড করছে। ও মা ও বোন, এজন্য বলবো মা, আপনার মডেল হবে কয়জন নারী? সবাই বললেন না, কয়জন? 1 নম্বরে ছিল হযরতে হাজেরা আলাইহিস সালাম, 2 নম্বরে ছিল হযরতে আসিয়া, 3 নম্বর মা আপনার মডেল হচ্ছে হযরতে মারিয়াম, সুবহানাল্লাহ বলবেন না? 4 নম্বরে মা আপনার মডেল হচ্ছে আম্মা জান খাদিজা। খাদিজাকে যদি আপনি মডেল মনে করেন, আপনার স্বামীকে কি করে আপনি ভক্তি করবেন, আপনার স্বামীর কি করে আপনি আনুগত্য করবেন,
প্রতিভক্তি করবেন। আম্মাজান খাদিজা হারে স্বামীর জন্য কত কষ্ট করেছেন। ইসলামের জন্য নারীদের মধ্যে সবচেয়ে বেশি কুরবান করবার মধ্যে অন্যতম হলো হযরত খাদিজা, ঠিক কিনা? আমার রাসূল যখন আমাদের জন্য, উম্মতের জন্য, ইসলামের জন্য ধ্যানে মগ্ন থাকতেন, যখন মক্কায় গিয়েছি, গারে হেরা, হেরা গুহা বিশাল বড়, সেই পাহাড়ে উঠতে কি যে কষ্ট, কত কঠিন রৌদ্র। সেই কঠিন রৌদ্রের মধ্যে যখন আমরা উঠতেছিলাম, যখন সেই মক্কায় গিয়ে হেরা গুহায় যখন পা রাখলাম, এখন তো রোড আছে, রোড সিঁড়ি করা আছে, সেই সময় তো রোড সিঁড়ি ছিল না, ঠিক কিনা? এখন তো রোড পাওয়া যায়, এখন তো সিঁড়ি পাওয়া যায়। সেই সিঁড়ির উপরে একটু একটু করে যখন উঠতে শুরু করলাম, অল্প কিছুক্ষণ যেতে না যেতেই হাঁপিয়ে লাগলাম, হাঁপিয়ে থাকতে লাগলাম। কিছুক্ষণ পর পরে জিরিয়ে জিরিয়ে একেবারে উপরে উঠলাম। বিশ্বনবী যেখানে বসে ধ্যানে মগ্ন ছিলেন, যেখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক নাজিল হয়ে গেল, সুযোগ হয়েছিল আমি রবের গোলাম, অযোগ্য গোলামকে সেখানে যাবার। চিন্তা করলাম আমার নবী কি করে দৈনিক এখানে আসতেন। ইবেন আম্মাজান খাদিজা দৈনিক তার জন্য খাবার নিয়ে যেতেন। আল্লাহু আকবার। কঠিন অবস্থা, সেই জায়গায় কি করে আমার মা যেতেন। তো যা হোক বলছিলাম, ও মা, ও বোন, আম্মাজান খাদিজার মতো তোমার জীবনীটা গ্রহণ করো, তাকে তুমি মা মডেল মনে করো। স্বামীকে কি করে ভক্তি করা যায় সেখান থেকে শেখা যাবে, ঠিক কিনা? 5 নম্বরে মা আপনার মডেল হবে আম্মাজান আয়েশা, 6 নম্বরে মডেল হবে হযরতে ফাতিমা, ঠিক কিনা? পর্দার জন্য হযরতে ফাতিমা অত্যন্ত কঠিন ভাবে আমাদের মাঝে মডেল হয়ে আছেন। হযরতে ফাতিমা কি কাপড় ছিল তার, কি অভাবের মধ্যে জীবন কাটিয়েছে, তারপরেও পর্দার বাইরে যায়, পর্দার বাইরে যায় নাই। ও মা, পর্দা আপনার কাছে ভালো লাগে না আমি বলবো না মা, মহিলাদের জন্য কিছু কথা যদি বলতেই হয় বলবো মা, জিনিসটা যত দামি তার প্যাকেটটা তত দামি হয়। কথা বলেন না কেন? যেই জিনিসের যত মূল্য, যেই জিনিসের যত দাম, সেই জিনিসের প্যাকেটের দাম কম না বেশি? আচ্ছা, রূপার দাম কম নাকি বেশি? রূপার থেকে স্বর্ণের দাম কম নাকি বেশি? স্বর্ণটাকে যেখানে সেখানে ফেলে রাখে নাকি? কথা বলেন। রৌপ্য যেখানে সেখানে যদিও ফেলে রাখে, স্বর্ণটাকে ফেলে রাখে না, কারণ স্বর্ণের দাম কম না বেশি? এজন্য মা একটু বুঝুন, জিনিসের দাম যত বেশি তত সুন্দর করে প্যাকেট করে রাখে, তালা মেরে রাখে। এই জন্য মা, ইসলাম আসার পরে, ইসলাম আসার পূর্বে আপনার কোনো দাম ছিল না, আপনি ভোগের পণ্য ছিলেন। ও মা, ও মা, একাধিক স্বামী গ্রহণ করা লাগতো। মা, আপনার কোনো মূল্য ছিল না, আপনাকে যে কেউ শেষ করে দেওয়ার পায়ে তারা চালাতো। ও মা, ও বোন, ইসলাম আসার পূর্বে মেয়ে সন্তানকে জীবিত হত্যা করে ফেলতো মা। সেই ইসলাম আসার পরে, রাসূলুল্লাহ এসে কোরআন পাওয়ার পরে সেই নারীর এত বেশি মূল্য হয়ে গেছে, যেই মূল্য হবার পরে তাদেরকে পর্দার মতো সুন্দর বিধান দিয়েছে কি? আপনাকে পুরুষের চেয়ে দামি করেছে। আমার ঘরে আমার ছেলে আছে, মেয়ে আছে, আপনাদের ঘরেও ছেলে মেয়ে আছে না নেই? বিশ্বনবী বলেছেন, তার কাছে প্রশ্ন করা হলো, আগে সবার চেয়ে অধিকার কে পাবে, কে বেশি হকদার? বিশ্বনবী উত্তর দিলেন, তোমার মা। অতঃপর কে? বিশ্বনবী বললেন, তোমার মা। অতঃপর কে? তোমার মা। 3 বার মায়ের কথা সর্বপ্রথম বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য মা, আপনার দাম অনেক বেশি। মনে রাখবেন, হিজাব, পর্দা, এটা আপনার জন্য সিকিউরিটি, এটা আপনার সিকিউরিটি, এটা আপনার জন্য দাম। ও মা, ও বোন, আপনি যদি অর্ধনগ্ন হয়ে হাঁটেন, মনে রাখবেন ইফটিজিং এর শিকার হওয়া খুব সহজ হয়ে যাবে, ঠিক কিনা? দেখবেন বর্তমান সময়ে
বাংলার জমিনটাকে আপনি গবেষণা করে দেখেন, অ্যানালাইজ করে দেখেন, হিস্ট্রিতে আপনি দৃষ্টি দিয়ে দেখেন, যেই নারীরা পর্দায় থাকে, যেই নারীরা নেকাব পরে, হেজাব করে, ওই নারীরা ইফটিজিং এর শিকার হয়। ইল্লা মাশাআল্লাহ, ভিন্ন কথা দুই একটার কথা, যেই নারী পর্দায় থাকে না, যেই নারীর নেকাব থাকে না, ওই নারী বিভিন্নভাবে ইফটিজিং এর শিকার হয়, অ্যাসিড নিক্ষেপের শিকার হয়, ঠিক কিনা? মা, আপনি পর্দায় থাকুন, দেখবেন আপনার কদর বেড়ে যাবে। আপনার বাড়ির পাশের মানুষেরা আপনাকে অনেক মূল্য দিয়ে ভালোবেসে কদর করে আপনাকে পরের বাড়ির বউ বানাবে, ঠিক কিনা? এজন্য মা আপনাকে বলছি, হিজাব যে ব্যক্তি করে, যে মা করে, ওই মা কখনো ইফটিজিং এর শিকার হয় না। হিজাব যে ব্যক্তি করে, ওই মহিলা সাধারণত বিপদের শিকার হয়। রাস্তা দিয়ে যদি কোনো হিজাব পরনেওয়ালা নারীকে দেখা যায়, দেখবেন ওই মেয়ের পিছনে যারা ইফতিজার, যারা উত্তক্ত করে, এরা বেশি একটা যায় না। আর যারা কুকুরের মতো শুকুরের মতো চরিত্র যাদের, তারা এখানেও যায় ওখানেও যায়। যুবক, তোমাকে বলছি, তোমার কি লজ্জা নাই? যুবকরা আজকে দেখা যায় গার্লস স্কুল, যেখানে স্কুল ছুটির সময় ক্লাস বাদ দিয়ে সেখানে দৌড় দেয়, ঠিক কিনা? না যুবক, তুমি এটা করতে পারো না, তুমি এটা করতে পারো না যুবক। এজন্য বলছি, হিজাবের অনেক মূল্য মা। আপনাকে ঘর থেকে একা বের হওয়ার মতো সুযোগ আপনাকে আল্লাহ তাআলা যদিও দিয়ে থাকে, সবচেয়ে বড় ভ্রমণ হচ্ছে হজে গেলে। কোথায় গেলে? হজে যদি কোনো মা যায়, গয়রে মাহরাম তার সাথে থাকতে পারে। মাহরাম ব্যক্তি ছাড়া সে হজে যেতে পারে নাকি? কথা বলে না। মাহরাম ব্যক্তি ছাড়া কোনো মা হজে যেতে পারে নাকি? তার জন্য সিকিউরিটি দিয়েছেন, বডিগার্ড দিয়েছেন, এটা মালিকের পক্ষ থেকে বিধান। এজন্য মা আপনাকে বলবো, আপনি যদি সহজে জান্নাতে যেতে চান, বেশি না, মাত্র 4টা আমল করতে হবে। কয়টা? জোরে বলেন, কয়টা? বিশ্বনবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফুরুজাহা। ও মা ও বোন, জাহান্নাম বড় কঠিন, জাহান্নামে যাওয়া তো যায় না। বিশ্বনবী মেরাজ থেকে এসেছেন, মেরাজ থেকে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ডেকে ডেকে বলছেন, ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, আমি মেরাজে গিয়েছি, মেরাজে গিয়ে 6 প্রকার নারীকে দেখেছি জাহান্নামী। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? 6 প্রকার নারীকে আমি জাহান্নামে দেখেছি। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। 6 প্রকার নারী জাহান্নামী। মেরাজ থেকে জাহান্নামটাকে পর্যবেক্ষণ করে আল্লাহর রাসূল এসে বললেন, শোনো, 6 প্রকার নারীকে আমি জাহান্নামে দেখেছি। তার মধ্যে 1 নাম্বার হলো ওই নারী, যেই নারী বেপর্দায় থেকে চুলগুলো খুলে রাস্তাঘাটে চলাফেরা করে। এমন মেয়ে আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের ওইদিকে আছে নাকি? এখানেও আছে না মা? আপনি বেপর্দা হয়ে চলছেন, আপনি অর্ধনগ্ন হয়ে চলছেন, আপনি বেপর্দায় চলছেন, চুলগুলো খুলে চলছেন। বিশ্বনবী বলেছেন, আমি দেখে এসেছি মেরাজে গিয়ে জাহান্নামের মধ্যে সর্বপ্রথম ওই নারীকে দেখেছি, যেই নারী রাস্তাঘাটে বেপর্দা হয়ে চলে, চুলগুলো খুলে হাঁটে। এমন নারী থাকলে সেই নারীকে, সেই বোনকে, সেই মাকে সত্যের পথে থাকার দরকার আছে না? 2 নাম্বার বলল বিশ্বনবী, ওই নারী জাহান্নামী যেই নারী তার স্বামীকে সম্মান করে না। আছে নাকি? নারীকে সম্মান করে না, স্বামীকে সম্মান করে না, এমন নারী সমাজের মধ্যে আছে না নাই? বিশ্বনবী বললেন, স্বামীকে সম্মান করে না যেই নারী, ওই নারী জাহান্নামী। স্বামীকে সম্মান না করে স্বামীর সাথে তর্কাতর্কি করে, ঝগড়াঝাটি করে, আছে না নাই? কথায় কথায় তর্ক করে, সম্মান দেয় না, এমন ঘরে, পুরুষের ঘরে এমন নারী আছে না নাই? এত জোরে আওয়াজ করে বলেন কেন? আপনাদের ঘরে আছে নাকি? আছে? কার কার ঘরে আছে একটু হাত তুলেন তো দেখি। দেখছেন, এখন কেউ হাত জাগাবে না, কারণ এখন হাত জাগালে তো বাড়িতে গেলে আমি যদি নাম বলে দিই ভাত দেবে না।
মা আমি হাসির খোরাক দেইনি, বাবা আমি হাসির খোরাক দেইনি। বিশ্বনবী বলেছেন ওই নারী জাহান্নামে যাবে যেই নারী স্বামীকে সম্মান করে, তর্কাতর্কি করে যেই নারী তার স্বামীর সাথে, ওই মা ওই বোন যাবে কোথায়? 3 নাম্বার হলো ওই নারী জাহান্নামে যাবে। বিশ্বনবী বলেছেন আমি ওই নারীকে জাহান্নামে দেখেছি যেই নারীটা স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে হাসি তামাশা করে। এমন নারী সমাজে আছে না নেই? চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, দেবরের সাথে, অমকের সাথে, তমকের সাথে, পরপুরুষের সাথে হাসি তামাশা, আড্ডাবাজি, বসের সাথে খুব হাসি তামাশা আছে না নেই? বিশ্বনবী বললেন হে নারী, তুমি যদি তোমার স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করো, আমি রসুল বলছি তুমি জাহান্নামী। সুতরাং এই অন্যায় থেকে ফেরার দরকার আছে না নাই? 4 নাম্বার হলো ওই নারী অপবিত্র থাকা অবস্থায় পবিত্রতা অর্জন করতে যেই নারী, পবিত্রতা অর্জন করতে যেই নারী অলসতামি করে, নামাজ পড়ে না, অপবিত্র থাকে, এমন নারী যদি ঘরে থাকে সেই নারী জাহান্নামী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 5 নম্বরে ওই নারী যাবে জাহান্নামে যেই নারী গীবত করে আছে না নাই? কথায় কথায় কসম করে, সমালোচনা করে নারীরা আছে না নাই? বাড়িতে গিয়ে এই সকল অন্যায়গুলো তাদেরকে বলে তাদের থেকে অন্যায়গুলো ফেরানোর দরকার আছে না নাই? 6 নম্বরে ওই নারী জাহান্নামে যাবে যেই নারী অন্যের সুখে হিংসা করে, যেই নারী উপকার করে খোটা দেয়, ওই নারী জাহান্নামে যাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য বলছি আমার মা আমার বোন, মেরাজ থেকে বিশ্বনবী এসে বললেন কয় প্রকার নারী জাহান্নামী? সবাই বললেন না, আরো জোরে, কয় প্রকার? জোর হলো না। নাম্বার 1 বেপরদায় হাঁটে, রাস্তাঘাটে অর্ধনগ্ন হয়, আছে না নাই? নাম্বার 2 হলো স্বামীর সাথে তর্কাতর্কি করে, সম্মান করে না, আছে না নাই? নাম্বার 3 স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা, দেবরের সাথে গল্প গুজব, মোবাইলের মধ্যে পরকীয়া, আছে না নাই? আমি বলছি আপনাদের কি খবরদার, ভাইয়ের বউ আপনার ভাবি হয়, আপনার ভাইয়ের ওয়াইফ হয়, তার সাথে আপনি মহিলাকে বলছি ও মহিলা, দেবরের সাথে আপনি যে হাসি তামাশা করছেন, বিশ্বনবী বললেন হে নারী তোমার দেবর হলো তোমার মালাকুল মাউতের মতো। কিসের মতো? আজরাইলের মতো হলো ভাবি। দেবর আর ভাবির সম্পর্ক, ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ খবরদার, এই অন্যায় করা যাবে না। 4 নাম্বার অপবিত্র অবস্থায় থেকে সবসময় ঘুমায় থাকে, পবিত্রতা অর্জন করতে দেরি করে, ওই নারীটা জাহান্নামী। 5 নাম্বার হলো যেই নারী মিথ্যা কথা বলে, গীবত করে, সমালোচনা করে, ওই নারী জাহান্নামী। 6 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যেই নারীটা অন্যের সুখে হিংসা করে। সুতরাং আমাদের সমাজের মধ্যে যেই নারী আছে এইরকম অন্যায় করে, সেই নারীকে আমাদের সমাজ থেকে শিক্ষা দিয়ে সত্যবাদী নারী বানানোর দরকার আছে না নাই?